এবার বলো কেমন লাগলো ফ্ল্যাটটা? খুব ভালো। বসো। একটু অগোছালো ফ্ল্যাটটা, তোমাকে একটু গুছিয়ে নিতে হবে। ধুস, তুমি তো জানোই আমি অগোছালো। তোর ভালোবেসে বাঁধা ঘর ও এমনিই সুন্দর। বলছি কি, চাদরটা ব্যাগে আছে, পেতে দেবে? ব্যাগটা ঠিক ঠিক, 1 মিনিট। এই তো ধরো, আমি ওদিকটা ধরছি। হ্যাঁ, আজকে থেকে এটাই আমাদের ঘর, এটাই আমাদের সংসার। তুমি খুশি তো? তনু, আরে ঘরে লাইট জ্বালাও নি কেন? আর এইভাবে বসে আছো কেন তুমি? আমাকে বাঁচাও বিপ্লব, বিপ্লব আমাকে বাঁচাও। আরে হলোটা কি? তোমার শরীর ঠিক আছে তো? আমি ডক্টরে কল করছি। আমার খুব ভয় করছে বিপ্লব, বাঁচাও আমাকে। তনু, তনু, এই তো আমি আছি, তোমার ভয় কিসের? আর তুমি এইভাবে কথা বলছো কেন তনু? আমাকে বাঁচাও বিপ্লব, আমার খুব কষ্ট হচ্ছে, আমাকে বাঁচাও বিপ্লব, আমি বাঁচতে চাই বিপ্লব। তনু, এই তনু, তনু, এই তনু, কি হয়েছে তোমার? তনু, সালা হারামি, এ সপ্তাহে তোরই প্ল্যান। এত বড় ধোকা দিয়েছিস তুই আমাকে। একবার খালি হাতটা খুলে দেখা, তোর মজা দেখাচ্ছি আমি। তাহলে আমরা এখন সবাই এখানে মুখোমুখি, এবার একটু বসে কথা বলা যাক। বিপ্লব, কি চালারা? হ্যালো, বসের গার্লফ্রেন্ডের সাথে টি করে কায়দা করে তাকে মেরে পুড়ে দিলি? হ্যাঁ, আমি জানি তোদের মাংস খেতে খুব ভালো লাগে, তোরা মাংস পুড়িয়ে পুড়িয়ে খাস। আমি জানি তোদের একটা শখ আছে ওই মদের সাথে, তাই না টঙ্কা? তাই বলে একটা জলজ্যান্ত মানুষ গোগো না, এইটা তো গেল দিশার ব্যাপারটা। বাকি কেসগুলো কি করলি? না মানে তোরা একটা মানুষকে মারছিস, তারপর পুড়িয়ে দিচ্ছিস, অথচ সেই মানুষটা মরছেও না, পুড়ছেও না, বেঁচে ফিরে হেঁটে বাড়ি চলে আসছে। এখান থেকে না আমি একটা জিনিস বুঝতে পারছি, হয় তোদের হাতে কোনো জাদু আছে, আর তা না হলে ক্যামেলিয়ার কপাল টন। কি গোগো, কি করে করলি এটা বলতো? বল বল বল, আমারও তো সময় নেই। কেমন স্পিক আপ? আমি বলতেছি দিদি। চুপ না টঙ্কা, অনেক হয়েছে। আমি যা যা হয়েছে আমি সব বললে দেবো। আমি জেলে পুচে মরবো না। আমার কিছু হয়ে গেল আমার রিঙ্কির কি হবে? ম্যাডাম দিদি, আমি ওরে কথা দিয়েছি পরের বছর আমি ওরে বিয়ে করব।
রিঙ্কিও বলেছে, আমিও বলেছি, বিয়ের পর আর আমি এসবের মধ্যে নাই। ও থাম বলছি, জুতা মেরে চাপা ফেলে দেবো। বিপ্লব, এটা তোমার বসে কথা বলার জায়গা নয়, কারণ এখানে কথা বলবো শুধু আমি, আর বাকি সবাই চুপচাপ শুনবে, তাই মুখটা একদম বন্ধ। তা গোগো, কি যেন বলছিলে? বিয়ে, রিঙ্কি, সময় নষ্ট করো না, তাড়াতাড়ি বলো। বিশ্বাস করুন ম্যাডাম দিদি, আমরা কাউকে তাহলে কে মারলো? মেরেছে কে? এই বিপ্লব। কে মেরেছে? কে কে কে? বিপ্লব। আচ্ছা, এক একটা নিয়ে পটাতো, তারে নিয়ে দুদিন ঘুরতো, তারপর মারে ফেলতো। আচ্ছা বিপ্লব, কি হবে এবার? বলো 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 গোগো, কি বলছিলে বলো। মাইরে ফেলার পর আমাদের বলতো বডিগুলোকে কিছু একটা করে গায়েব করবে, আর যেখানে মারতো আমরা সেখানে তেমন ব্যবস্থা করতাম, আর তার বদলে আমাদের মদ আর মাংস আর ঘুরতে নিয়ে যেত। সামান্য মদ, মাংস আর ঘুরতে যাওয়ার জন্য এক একটা জল জ্যান্ত মানুষকে তোমরা পুড়িয়ে মেরেছ, আর এই গোটা নোংরা কাজটাতে তোমরা এই বিপ্লবকে সাহায্য করেছ কেন? টঙ্কা, কেন? গোগো, হ্যালো, লুক এট মি। ম্যাডাম দিদি, তোমার না গার্লফ্রেন্ড আছে, বিয়ে করবে, তাহলে একবার হাত কাঁপেনি? ম্যাডাম দিদি। ম্যাডাম আমিও বলতেছি ম্যাডাম। বলো টন, কি বলবো? আমরা সেদিন ক্যামেলিয়াকে যেদিন আমরা পুষছি, ওই দিন আমরা আগে থেকে অনেক মদ খাইছিলাম। এই বিপ্লব আমাদের ফোন করে ডাকে বডিটা হাফিজ করার জন্য, আমরা তখন আউট। ঠিক তাই, আর তাই তোমরা এটা ঠাউর করতে পারলে না যে মাটিটা ঠিক কতটা খুঁড়তে হবে, তাই তো টঙ্কা? আর এই কাজগুলো করতে গিয়ে তোমরা এতটাই তাড়াহুড়ো করলে, কোনো রকমে পাতা টাতা চাপা দিয়ে তোমরা সেখান থেকে হাওয়া হয়ে গেলে, আর এই তাড়াহুড়ো করতে গিয়ে তোমরা যেটা করলে, তোমাদের ওই সিগারেট আর দেশলাইয়ের বাক্সটা ভুল করে সেখানে ফেলে গেলে। কি গো, ঠিক বলছি? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম দিদি। অর্থাৎ আস্তে আস্তে শূন্যস্থান এবারে পূরণ হচ্ছে। কিন্তু ম্যাডাম, আপনি তো ভ্যাকেশনে ছিলেন, তো আপনি এই কেসটার মধ্যে ইনভলভ হলেন কিভাবে? হ্যাঁ স্যার। দুতি, একটা কেস আচ্ছা। ঢুকেছে, বলুন। তোমাকে টেক ওভার করতে হবে। আচ্ছা, ওকে। বাট স্যার, আমার ভ্যাকেশন। হ্যাঁ আমি জানি দুতি, বাট দিস কেস ইজ ইম্পর্টেন্ট। Yeah, I understand. It's really urgent. Okay, sir. A number of missing girl cases are getting reported. Thank you. Bye. এই যে প্রকাশ আমাকে এসে বলল, ম্যাডাম খবর আছে, আর ঠিক তখনই আমি জানতে পারি ক্যামেলিয়ার ব্যাপারে। ক্যামেলিয়া, আচ্ছা তোমার এই বারের লোকেশনটা তুমি ঠিক কি করে পেলে? তোমার কিছু মনে পড়ছে? হ্যাঁ, আসলে আমার কাছে একটা মেসেজ আসে। মেসেজে লেখা থাকে নতুন পাখি আর বিপ্লব, আর আর তার সাথে লোকেশনও শেয়ার করা থাকে, শাইন স্টার বার। এই লোকেশনটা অ্যাকচুয়ালি আমার পাঠানো। এই যে চাঁদু, তোমার এই ঢিঙ্গি নাচের ভিডিওটা, ওটাও কিন্তু দুতি ম্যাডামের পাঠানো। তোমার যে ফোন লাগছিল না, ওটা মনে পড়ে তো? আর রইল বাকি তন্দ্রা। তন্দ্রা কে? তন্দ্রা হচ্ছে বিপ্লবের বিয়ে করা বউ। কি তাই তো ক্যামেলিয়া? এই তন্দ্রাকে বিপ্লব
কলকাতাতে একটা সেফ হাউসে রাখতে চেয়েছিল, যাতে ও এটা প্রিটেন্ড করতে পারে যে ও তন্দ্রাকে কতটা ভালোবাসে। আদতে বিপ্লব চেয়েছিল তন্দ্রাকে সবার চোখের আড়ালে রাখতে। সালা, আমারটা খাইলি, আমারটাই পড়লি, আর আমারই গাট্টা মারালি তোরা। তোদের 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 দায়িত্ব দিয়ে ভুল করছি আমি। সব ন্যাংটামা কইরা আর এখন ভদ্রচোদা থাকছো তোমরা না? হ্যাঁ সালা, আমি নিজে করলেই ভালো তো, টুকরা টুকরা করে জঙ্গলে ফেলাই দিয়ে আসতাম, কোনো ঝামেলাই থাকতো। আর এই যে ইনভেস্টিগেশন মারানি, একবার হাতটা খোল, তোর এমন অবস্থা করবো না তোদের ক্রাইম ফাইলে আমার নাম খোদাই করা, খোদাই করা। তোকে বলেছিলাম তোর সাথে আমার মায়ের অনেক মিল আছে, তোমাকে দেখে না আমার মায়ের কথা মনে হয়। এক্সকিউজ মি, আর ইভেন ফর রিয়েল? মানে তুমি একটা মেয়েকে প্রথম দিন ডেটে ডেকেছো, সেখানে তুমি তাকে বলছো তোমাকে দেখে তার মায়ের কথা মনে পড়ছে? ও মাই গড, সিরিয়াসলি? আরে না না, আমার বলার কথা ছিল মা খুব সুন্দরী ছিল, আর তুমিও সুন্দরী। থ্যাংক ইউ, বাট ছিলেন মানে? তোর এই থোবড়াটা, তাতে আমার কোনো ইন্টারেস্ট নেই। ছোটবেলায় বাবাটা পটন তুললো আর সব বিজনেস মার নিজের নামে। আজকে এই মিটিং, কালকে ওই মিটিং, সারা ছেলে খেলো না, হাগলো না, মুতলো না, বেঁচে আছে, কোনো খবর। সারা কচি বসে বিধবা হয়েছে, আমি কি জানতাম না? কোথায় মারিয়ে আসতো আমিও ওপ পেতেছিলাম। শুধু নিজে 18 বছর অপেক্ষা। আমি একদিন কপালি ব্যাপারটা নিয়ে গিয়ে সোজা মার কপালে ঠাকুর, যত বিজনেস যা আছে আমার নামে করো। তারপরে আমি সুযোগ বুঝে দিলাম পেটে উড়িয়ে, আর হয়তো ওই 30-35 টুকরো করেছিলাম। হ্যাঁ, আর যেখানে আমার বাড়িটা সেখানেই পুঁতেছিলাম, আর তার উপরে আমার বাড়িটা বানিয়েছি। এখন আমি সেখানে হাগি, মুতি, সারা মাগের মুখে মুতি। ওকে না সারা মা বলতে আমার ঘৃণা। সালা এতদিনও কোনো বাঞ্ছিত ক্ষমতা নেই সালা আমার কিছু করে। আর এই সালা তুই গান্টুর জন্য আমি শুধু ধরা পড়ি। আরে এই দিদি মাগি, তোর এত বড় বুকের পাটা, তুই আমাকে বেঁধে রেখেছিস। আর যেটার জন্য গেছে সেটাও তো করছি। আর বাকি মাগিগুলো কি করলাম না করলাম, পেট ধরে বসে, তাই তো গলা টিপে মেরে ফেলি। ও ঘুমিয়ে গেছে? হ্যাঁ, তোমার খাওয়া হয়ে গেছে? তাহলে আমি হাতটা ধুয়ে হ্যাঁ। আসি। ক্যামেলিয়া, দুটি ম্যাডাম কেমন আছো? আমি তো ভালো, তাই নতুন মানুষের সাথে পরিচয় করাবে না? চলো চলো। প্রকাশ, আরে দুটি ম্যাডাম, কনগ্রাচুলেশনস। থ্যাংক ইউ ম্যাডাম। ক্যামেলিয়া, ছেলে না মেয়ে? মেয়ে। বাহ, তো কি নাম রাখলে? পিওনি। বিউটিফুল নেম। একটু দেখি। বাহ, ভীষণ সুন্দর, বিউটিফুল বেবি গার্ল, জাস্ট লাইক ইউ। পিওনি, বড় হয়ে অনেক ভালো একটা মানুষ হয়েও, মায়ের মতন লড়াকু আর বাবার মতন সাহসী সৎ মানুষ হয়েও। কনগ্রাচুলেশনস, আমি খুব খুশি, খুব খুশি আমি। ক্যামেলিয়া, আফটার আ লং তোমার উপর দিয়ে যা গেছে, এবার জমিয়ে সংসার করো, সুখে পিওনি আর প্রকাশকে নিয়ে খুব ভালো থেকো। কনগ্রাচুলেশনস। ঠিক আছে? আর প্রকাশ, তোমার কিন্তু আমাকে একটা ট্রিট দিতে হবে। অবশ্যই ম্যাম। চলো, এনজয়, বাই বাই। বাই। হ্যালো।